এই জায়গায় আচ্ছা মরে গেছে। এখানে গু মাংস খায় 3 জনা উঠছিল, হ্যাঁ ওই থানের উপর উঠে ওই 3 জনার মুখ দিয়ে অক্তর উঠে মারা গেছে। মরে গেছে। হ্যাঁ। এই জায়গার নাম হচ্ছে ভাসানতলা। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এই ভাসানতলার জায়গা নিয়ে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এখানে অনেকেই মারা গিয়েছে। ওর একটা জুয়ান একটা বেটা 2 দিন না 3 দিন পরে মাটা করে দিছিল না, মাটা দিছিল না, মাটা না দেওয়ার কারণে ওর বেটা একটা মারা গেল। একটা বেটা মারা গেল, কিছুদিন পর টাইমে মারা গেল। মারা গেল। টাইমে মারা গেল। ভয়ঙ্কর বা অলৌকিক জাগ্রত যে জায়গা এবং এখানে যে শ্মশানকালী, মশানকালী এবং ভাসানকালী, এই 3টা কালী স্থান আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানেই কিন্তু পাঁঠা বলি হয়, আর সেই পাঁঠা কিন্তু একটা দুইটা পাঁচটা নয়, শত শত পাঁঠা কিন্তু একসাথে এখানে বলি দেওয়া হয়। আর এই যে দেখুন অদ্ভুত অদ্ভুত কিছু এখানে কিছু দেখতে পাবেন। আদৌ এখানে কিন্তু যেহেতু আমরা ভুলই করেছিলাম একটা, পরবর্তীতে আমি নিজেও এখানে কিন্তু ক্ষমা চাইলাম, কারণ ক্ষমা চাওয়া এটা কিন্তু খারাপের কিছুই না, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর দেখুন এই জায়গাতে এই যে দেখুন আজকেও দেখেন এই যে হয়তোবা এখানে সেঁদুর কিন্তু দিতে থাকে। আর এই যে এখানেই পাঁঠা বলি হয় হয়তোবা, এখানেই পাঁঠা বলি মনে করেন যে তারা এখানে দিয়ে থাকেন। আর আরেকটা কথা এই যে দেখুন কি অদ্ভুত একটা বিষয়, এই যে গাব গাছ, এখানে কিন্তু 3টা কালী রয়েছে, একটা শ্মশান কালী, একটা মশান কালী আর একটা ভাসান কালী। এই 3টা কালীর স্থান কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমি নিজেও কিন্তু গাছটা একটা ভুল করেছিলাম, হয়তোবা ক্ষমা হয়তো পেয়েছি, কারণ আমি যেহেতু জানতাম না যে আমি এখানে জুতা নিয়ে আসা হবে না। তো এখানে এমন একটা ঝামেলা হচ্ছিল, পরে একজন এখানে স্থানীয় এক ভাই বা এক দাদা বললেন যে তোমাকে ভাই তোমরা কি করেছো, তা আমরা বলে ভিডিও করেছি, তো তোমরা কি জুতা খুলে গেছিলে, না, তো এটাই হচ্ছে অপরাধ। দর্শক বন্ধুরা, আমি এমন একটি জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর যে স্থান, সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি জানি না এখান থেকে ফিরতে পারবো কিনা, আমি অভিনয় করতেছি না, আমি মিথ্যা বলতেছি না। আমার পাশে এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার নাম হচ্ছে ভাসানতলা। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এই ভাসানতলার জায়গা নিয়ে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এখানে অনেকেই মারা গিয়েছে এবং বলা হচ্ছে যে এখানে যে ঘটনাগুলো ঘটে, এটা শুনলে জানলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি আজকে দেখাবো সেই ভয়ঙ্কর জায়গাতে আমি আজকে চলে আসছি। হতে পারে এই প্রথম ইউটিউব বা ফেসবুকে আমি এই ভিডিওটি দেখাবো। দর্শক বন্ধুরা, এই জায়গার কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমিও এখান থেকে ফিরতে পারবো কিনা। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি যেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা। আমার উত্তর পাশে মহাদেবপুর আর দক্ষিণ পাশে যে রোডটা চলে গেল, সেই রোডটা গেলেই সামনে 10 কিলোমিটার গেলেই কিন্তু মান্দা উপজেলা। আপনারা জানেন মান্দা উপজেলা নওগাঁ জেলার সর্ববৃহৎ উপজেলা। আর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আত্রাই নদীর পাশেই, এই যে দেখতে পাচ্ছেন এটাই ভাসানতলা। এই ভাসানতলা শব্দের অর্থ হচ্ছে ভাসানকালী, এখানে শ্মশানকালী আর এখানে হচ্ছে হ্যাঁ মশানকালী, হ্যাঁ মশানকালী, ভাসানকালী আর শ্মশানকালী, এই 3টা মানে কালী এখানেই বসবাস করে। আর এই জায়গাতে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। দর্শক বন্ধুরা, এই জায়গাতে সন্ধ্যা নামে আসলেই শুরু হয় এমন একটি জগৎ, বা সেই মনে করে এই রাস্তা দিয়ে তো কেউ যেতে তো পারে না। আর এখানে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। এই জায়গাতে অনেকেই কিন্তু মারা যায়, একটু ভুল করলে মারা যায়। এই আর ঠিক আমি যেই এখন অবস্থান করতেছি, এটা একটা গাব গাছ দেখতে পাচ্ছেন, পাশাপাশি গাব গাছ। এখন বলা হয় এই গাব গাছ বলে রাত্রির আর গাব গাছ থাকে না। এটা একটা গাব গাছ তো দূরের কথা, এটা এমন একটি ঘটনা ঘটতেই থাকে এই জায়গাতে। এটা বলে নাকি বিশাল বড় একটা ছায়া হয়ে বলে দাঁড়িয়ে থাকে। অনেকেই বলে কাছ থেকে দেখে যে এখানে দিনে এই যে গাব গাছ, রাত্রে বলে এখানে শুধু ছায়া হয়ে থাকে। আর অদ্ভুত অদ্ভুত কিন্তু কথাবার্তা হতেই থাকে, গায়েবীভাবে সাউন্ড হতেই থাকে। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই ভয়ঙ্কর বা অলৌকিক জাগ্রত যে জায়গা, এবং এখানে যে শ্মশানকালী, মশানকালী এবং ভাসানকালী, এই 3টা কালীর স্থান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন
এই যে দেখুন এখানে কিন্তু পাঁঠা বলি হয়, আর সেই পাঁঠা কিন্তু একটা দুইটা পাঁঠা নয়, শত শত পাঁঠা কিন্তু একসাথে এখানে বলি দেওয়া হয়। আর এই যে দেখুন অদ্ভুত অদ্ভুত কিছু এখানে কিছু দেখতে পাবেন। আমার আমি আমি এখানে রয়েছি, কিন্তু আমার পাশে অনেকেই কিন্তু আমাকে ধরে রয়েছে, কারণ আমি কিন্তু খালি আমার হাত কাঁপতেছে, কারণ থরথর করে কাঁপতেছে, কারণ এই এমন একটি জায়গাতে আমি কিন্তু চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু এই যে এগুলো হয়তো বা তারা মানত করেছে, বা এগুলো কি বলা হয়, এই যে দেখুন সোলার যে ফুলগুলো এগুলো দেওয়া হয়েছে। আর এই গাছগুলো দেখতেই দেখেন একটা অদ্ভুত অদ্ভুত গাছ। এই যে দেখুন এই গাছে যে আজও পূজা দিচ্ছে সবাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন কি একটা অবস্থা। আর এই পাশে আরেকটি গাছ রয়েছে, এই যে দেখুন। আর এই গাছ কখনো রাত্রি বলে নাকি গাছ থাকে না, এই যে দেখুন এই গাছ মানে একটা অদ্ভুত গাছ, এই যে দেখুন এরকম গাছ আর আপনারা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই জায়গাতে ঘটে অনেক অদ্ভুত ঘটনা। এই এমন একটি গাছ যে সন্ধ্যার পরে বলে নাকি মরণ দূত হয়ে কিন্তু এখানে মৃত্যু দূত হয়ে বলে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই রাস্তা দিয়ে যদি কেউ যদি বেদবি করে, 2 নম্বরই করে, তারা তো যাওয়া তো দূরের কথা, এখান থেকে যাওয়ার পরেই তারা মারা যায়। কি হয় এখানে, এগুলো নিয়েই কিন্তু কথা বলবো আজকে আপনাদের সাথে। এই জায়গার নাম কি এটা? আসলে ভয় করেন নাকি? ও, হ্যাঁ? সমস্যা নাই, এখানে জায়গাতে আসলে আমি এসে পাগল হয়ে গেলাম, কারণ এখানে এই জায়গার সম্বন্ধে কেউ মুখ খুলতেছে না। এখানে ইন্টারভিউ দিলে ইয়া হবে নাকি, ধরে নিয়ে যাবে রাত্রে? এটা আসলে একটা আমাদের গ্রামের মণ্ডপ। জি, এখানে আমরা আমাদের মনে করেন গ্রামের একটা কুলদেবী পূজা হয় প্রতি বছর। পূজা হয়। এবং এখানে আপনার কোনো অসুখ বিসুখ হলে মানসিক করলে হ্যাঁ, ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। আচ্ছা, এখানে আমি শুনলাম যে এই পাশে আজহার বলে একটা চাচা এই নৌকা দিয়ে বলে যাচ্ছিল, একটু না পা বলে দেখাচ্ছে, তারপর তখন পায়ের অবস্থা খুবই খারাপ, বা এরকম বলে নাকি অলৌকিক, বা এই জায়গায় কেউ খারাপ মন্তব্য করলে বলে তার খবর হয়ে যায়। হ্যাঁ, এই জায়গা নিয়ে খারাপ মন্তব্য করলে তার খবর নেই। আচ্ছা, আপনারা কোনো শোনেন নাই যে এখানে কেউ ঠেকেছে বা সমস্যা হয়েছে এরকম? শুনছিলাম আমি কি আপনি এখানে বলেন? এখানে গু মাংস খায় 3 জনা উঠছিল হ্যাঁ, ওই থানের উপর, উঠে ওই 3 জনার মুখ দিয়ে অক্তর উঠে মারা গেছে। মরে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই যে বলছে যে গরুর মাংস খায় এখানে এসে বলে 3 জন মারা গেছে, এটা বাস্তব? হয় হ্যাঁ ওই কৃষ্ণপুরের ওই মণ্ডপের দিনা হ্যাঁ কথা টান বলে আদি ষোলো হ্যাঁ, এদিকে বলেন, এদিকে টাকা বলেন। হ্যাঁ বলেন। এই আমি সেই না না, অসুবিধা নাই, সে কি কি হয়েছে বলেন বলেন। সেই কথা টান বলে আদি ষোলো ওই তো এটা দিয়া আসছে মারা ভক্তটা এদিকে ভক্ত শয়ে শয়ে ভক্ত ধরা চালে দিছে গুড়া কেউ দিল যেদিন মণ্ডপ সেদিনটা মরে গেছে এই জায়গায় মরে আচ্ছা, মরে গেছে। গেছে এখানে বলে পাঁঠা বলিও হয়। আর এখানে পাটা বলিও হয়, এই জায়গাটা ভয়ঙ্কর জায়গা। আচ্ছা, এখান থেকে বলে নাকি রাত্রেও বলে নাকি যেতে বলে নাকি কলিজা ভরা সাহস লাগে। হ্যাঁ, কলিজা ভরা সাহস রাত্রে যাতে লাগে ওলা। আচ্ছা, এখানে কি কি ঘটনা ঘটেছে বা এরকম জানা আছে আপনাদের? এখানে একটাই মানে যে এখানে যে শ্মশানকালী মায়ের একটা মহিমা আছে, এই মহিমা যদি কেউ এখানে রাত্রে আসে বিপদত পরে তার নাম যদি স্মরণ করে, তাহলে মনে করেন অলরেডি কোনো তার সমস্যা হয় না। সমস্যা হয় না, এবং জীবন তো সেই রূপ ধারণ করে তাকে পার করে দেয় বা এরকম। জীবন তো রূপ ধারণ করে পার করে দেয় না, তো ওই আগে পিছে কথা শোনা যায় আর শোনা যায়, ওই সকল ওই সাহস ওই মানুষ চলে যায়। তার মানে ওটা একটা হেল্প করে। হেল্প হ্যাঁ, বিভিন্ন একটা ইয়াতে যে আপনার রাত্রে যদি যেতে মানুষের কথা বা পিছনে আগে, তাহলে একটা একটা সাহস আসবে, সাহস আসে। বা এইভাবে এই জায়গাতে পার হওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত বড় গাব গাছ, আর এখানে কিন্তু অনেক ফল পড়ে রয়েছে। আর এই যে দেখুন মনে হচ্ছে যে আঙ্গুর ধরে রয়েছে, এই যে দেখুন, এই যে দেখেন, দেখেন এক থোকার মধ্যে দেখেন কয়টা, 4টে, এই যে দেখেন থোকা থোকা, হ্যাঁ দেখেন কত গাব, মনে করে যে গাব আর গাব। এই যে দেখুন মানে এই যে দেখেন মাটির থেকে রয়েছে গাব, এই যে দেখেন, এই যে দেখেন
মনে হচ্ছে আঙ্গুর ধরে রয়েছে। দেখেন সুবহানাল্লাহ, এত গাব কিন্তু কখনো দেখিনি, কিন্তু এই গাব কিন্তু কেউ ছিঁড়া কিন্তু খেতে পারবে না। দেখুন কিভাবে ধরে রয়েছে, মনে করেন যে দেখেন এই গাব গাছের একটা ইতিহাস, 12 মাসি গাব আমরা কখনোই দেখি না। এই যে দেখুন এখানে এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে এক জায়গাতেই দেখেন, এই দেখেন ফুল ফুল আর এই দেখেন ফল, মানে এটা একটা 12 মাসি গাছ। এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এখানে বলে নাকি 12 মাস গাব বলে এই গাছে থাকেই। এই যে দেখুন বিশাল বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন অদ্ভুত। এই যে দেখুন বাপ রে বাপ, গাছটা দেখতেই দেখেন, এই যে দেখেন কত বড় উঁচু লম্বা, এবং এদিকে আবার মাটিতে ঠেকা। এই যে দেখুন যে মাটিতে একদম ঠেকে রয়েছে। এই যে দেখুন কেউ কিন্তু কখনো ছেঁটতে পারে না, এই জায়গা কেউ খাইতেও পারে না। আর অদ্ভুত এই গাছের এখানে এসে কোনো বেদবি করলেও কিন্তু তাকে কিন্তু ক্ষমা করবে না, বা তার কিন্তু সমস্যা হবে। এই যে দেখুন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন দেখুন কত বড় গাছ, বিশাল বড় গাছ। আর এই পাশে কিন্তু আবারও এখানে এই পাইকড়ি গাছ আছে, বলা হচ্ছে যে এই পাইকড়ি গাছ এইগুলো নাকি যে জিনগুলো আরো থাকে, আর তারা এখানেও দেখেন, এই যে দেখুন এখানেও কিন্তু সেদিন এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি কিন্তু জুতা খুলেই কিন্তু এখন আমি হাঁটতেছি, কারণ আমি এর আগেও কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমি জানি না। ঠিক এই যে দেখুন এই সেই জায়গা, এই যে আমি দেখেন যে এত বড় গাব গাছ আমি আর কোথাও দেখিনি, বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই গাব গাছ। আর এই জায়গাটা একদম জাগ্রত জায়গা। তো আমি এখানে এসেও আমার ভুল হয়ে গেছে, কারণ এমন একটা ভুল করে ফেলেছি। আমি প্রথমেই বলেছিলাম যে এখান থেকে আসলে ফিরতে পারবো কিনা। তো যাই হোক, এখানে অনেকেই বলছে যে ভালো মনে আসলে কিছুই হবে না, তারপরেও আমরা ভুল করেছি। আমরা দুইজন কিন্তু জুতা ছাড়াই কিন্তু এখানে উঠেছিলাম। ওঠার কারণে আমি কিন্তু পরবর্তীতে আমি এখন দ্বিতীয়বারের মতন এখানে আসছি আসলে সরি বলার জন্য, কারণ এখানে আসলে আমাদেরও ঝামেলা হয়ে গেছিলই। তো সমস্যায় পড়ার মতনই হয়ে গেছিলো, কারণ আমরা তো জানতাম না যে এখানে জুতা নিয়ে আসা হবে না। পরে আমরা কিন্তু জুতা বাইরে খুলে রেখে আমি কিন্তু আবারও দ্বিতীয়বারের মতন আসলাম। আদৌ এখানে কিন্তু যেহেতু আমরা ভুলই করেছিলাম একটা, পরবর্তীতে আমি নিজেও এখানে কিন্তু ক্ষমা চাইলাম, কারণ ক্ষমা চাওয়া এটা কিন্তু খারাপের কিছুই না, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর দেখুন এই জায়গাতে, এই যে দেখুন আজকেও দেখেন, এই যে হয়তোবা এখানে সেদুর কিন্তু দিতে থাকে। আর এই যে এখানেই পাঁঠা বলি হয় হয়তোবা, এখানেই পাঁঠা বলি মনে করেন যে তারা এখানে দিয়ে থাকেন। আর একটা কথা, এই যে দেখুন কি অদ্ভুত একটা বিষয়, এই যে গাব গাছ, এখানে কিন্তু 3টা কালী রয়েছে, একটা শ্মশান কালী, একটা মশান কালী, আর একটা ভাসান কালী। এই 3টা কালীর স্থান কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমি নিজেও কিন্তু আজকে একটা ভুল করেছিলাম, হয়তোবা ক্ষমা হয়তো পেয়েছি, কারণ আমি যেহেতু জানতাম না যে আমি এখানে জুতা নিয়ে আসা হবে না। তো এখানে এমন একটা ঝামেলা হচ্ছিল, পরে একজন এখানে স্থানীয় এক ভাই বা এক দাদা বললেন যে তোমাকে ভাই তোমরা কি করেছো, তা আমরা বলে ভিডিও করেছি। তো তোমরা কি জুতা খুলে গেছিলে, না। তো এটাই হচ্ছে অপরাধ, কারণ জুতা খুলে আবারও যাও যে ভক্তি টক্তি করে আসো। পরে আমরা সম্মান প্রদর্শন করলাম। আসলে মানাগোনা করা এটা তো খারাপ না, কারণ আমি যে ভুল করেছিলাম, তা আমি নিজেও এখানে স্যালেন্ডার হয়েছি, কারণ এখানে 3টা কালী রয়েছে। আর এই 3টা কালীর নাম, একটা হচ্ছে শ্মশান কালী, একটা হচ্ছে মশান কালী, আর একটা হচ্ছে এই ভাসান কালী। তো 3টা কালীর স্থানে এখন যে আমি অবস্থান করতেছি, এখানে জানবো যে এখানে এই জাগ্রত জায়গা। আর একটা কথা বলে থাকি, ঠিক আমি কিন্তু আত্রাই নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ঠিক এই পাশ দিয়ে কিন্তু যে কলা বাগানের পরেই কিন্তু আত্রাই নদী। আর এখান থেকে ফেরিঘাট বা মান্দা কিন্তু মাত্র 10 কিলোমিটার 9 কিলোমিটার। আর আমার পিছনে উত্তর পাশে কিন্তু মহাদেবপুর উপজেলা, আর সামনে দক্ষিণ পাড়ে কিন্তু মান্দা উপজেলা। আর এটা হচ্ছে ভাসানতলা, হ্যাঁ। আর এই ভাসানতলার কিন্তু এখানে নিয়ে অনেক কথা, এই যে এবারই বলি না, এই গতবারই বলে নাকি নদী যখন একদম ভরপুর মানে ভর্তি, হ্যাঁ, এরকম একটা সময় বলে নাকি এখান থেকে একটা বলে নাকি লোক, একটা মহিলা বলে নাকি লাফ দিয়ে গোটায় সাঁতরা চলে যায়। আবার আর একদিন বলে নাকি এখান থেকেই একজন বলে নাকি হ্যাঁটা পার হয়ে চলে গেছে নদী ভরা নদীর উপর দিয়ে। এরকম অদ্ভুত ঘটনা কিন্তু এই পাশে যেত শ্মশান, এই শ্মশানতলা,
আর এখানে কিন্তু এখানে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত কিন্তু ঘটনা। আর এখানে আসতে কিন্তু অনেকেই আমাকে নিষেধ করে, তবে আমি অনেক শ্রদ্ধা ভক্তি নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি। দর্শক বন্ধুরা, আমি জানানোর চেষ্টা করব আপনাদের, এমন একটি ভয়ঙ্কর জাগ্রত জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি যে এই জায়গাতে তিনটি কালী কিন্তু অবস্থান করে এবং তার আস্তানা মশান কালী, শ্মশান কালী এবং ভাসান কালী। এই তিনটা কালী নিয়ে আমি বিস্তারিত তুলে ধরবো, থাকুন আমার সাথে। আচ্ছা ভাইজান, আপনার কি এখানে বাড়ি? এখানে এখানেই? এই যে এই জায়গার নামটা কি বলেন তো? ভাষণতলা মন্দির। আচ্ছা, ভাসন্তরা মণ্ডপ। তো এই জায়গা বলে নাকি অনেক জাগ্রত, ভয়ঙ্কর জায়গা। জাগ্রত? আচ্ছা, এখানে বলে নাকি অদ্ভুত ঘটনা বলে ঘটে, রাত্রে বলে কেউ যেতে পারে না এদিক দিয়ে। হ্যাঁ, একটু চিন্তাই করে সবার পরে যে ধরাধরি করে। তাই? কিন্তু এই যে অলৌকিক ভাবে এখানে যে কালী বলে নাকি রয়েছে, বা ভাষণকারী আছে, হ্যাঁ। হ্যাঁ, এখানে ভাসান কালী, শ্মশান ওরম কালী ক্ষতি করে না, ওর ক্ষতি করলে সে তার একটু মহিমা দেখায়। মহিমা দেখায়। হ্যাঁ, আচ্ছা, কিরকম ধরনের মহিমা? এক ওটা আমরা বলবেন? নিজের চোখে দেখিনি, কিন্তু শোনা যায় সেটা কি? মানুষ দ্বারা শোনা যায়। আচ্ছা, কিরকম শুনেছেন বা এরকম একটা ঘটনা? শুনেছি যে যাই ওর ক্ষতি করবে তাকেও সে বিশাল তাকে ক্ষতি করে সে আস্তে আস্তে মৃত্যু সজ্জায় সে মারা যায়। এই জায়গায় মারা যায়? হ্যাঁ, আস্তে আস্তে সে বিছনাগত হয়, মারা যায়। সুখে সুখে মারা যায়, এইরকম মহিমা। তাহলে এটা হচ্ছে ভাসান কালী, এই ভাসান জায়গায় কালী। থাকে, আর এই জন্য এই জায়গার নাম হয়েছে ভাসান কালী। ভাষণকারী বাবা মন্দির। এই জাগ্রত জাগ্রত। ওখানে একটা আছে, ওখানে একটা আছে। ওখানে ওই পাশে আরেকটা ওটা আছে। ওটা মেলা শেষ হওয়ার পর এখানে আছে। এখানে শুরু হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে কোনো সমস্যা হয়নি কি? না, কোনো সমস্যা নেই আমাদের। আমরা আপনাদের? ক্ষতি করি না, আমাদের কোনো সমস্যা করে না তারা। কিন্তু যারা ক্ষতি করে তাদের ওটাই। ক্ষতি হয়ে যায়। এখন সচেতন হয়ে গেছে সবাই, ক্ষতি তেমন হয় আচ্ছা, না। এখানে বলে নাকি পাঠা বলি হয়? পাঠা বলি হয়, মানে ব্যাপক পাঠা বলি হয় এখানে। তাই? ব্যাপক পাঠা বলি ব্যাপক। হয়। এটা কবে হয়? এটা এটা দিন আছে? হচ্ছে আপনার এই ধরেন এখন বৈশাখ মাসের দিকে হুম। সামনে চলে আসছে, বছরের শেষের দিকে চলে আসছে ওই এখনই হবে হয়তো বা। এখন। তাই? এই বৈশাখে হয় না জ্যৈষ্ঠীতে হয়? এটা বৈশাখের শেষ দিকে, জ্যৈষ্ঠী পয়লার দিকে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধান তাহলে কাটা বাড়ি শেষ আপনার এখানে? আর সুলতানপুর। তাহলে আমরা জানলাম যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর বা জাগ্রত। অনেক বাস বাস মাইক্রো মেলা কিছু ওখান থেকে লোক হয়, মানে এমনও হয় ঢাকা শহর থেকে লোকজন চলে আসে এই জায়গায়। এই জায়গায়। সব জাগ্রত ধরো কারণে এর ওসিলায় মেলা কিছু হয়, বাচ্চা কাচ্চা হয় এবং মারা মানসিক করে তারা, নিজের ইচ্ছায় সেই মন খোলসাকে দান করে তারা। মানে এখানে মুসলমান হিন্দু সবাই এখানে মানতও করে? মানত করে এইভাবে, শাড়ি কাপড় অগন্তি শাড়ি পরে। শাড়ি কেন দেয়? মানে ওই মানত? শাড়ি যদি মানত করে, আমি এই ওসিলায় মানত করলাম যে আমার মনের আশা যদি পূর্ণ হয়, এভাবে মানত করে তারা মহিমা দিয়ে ওই যারে বাচ্চা হয় না তারাও হ্যাঁ, আসে, এইভাবে আসে, বাচ্চা যখন হয় তখন শাড়ি দেয়। শাড়ি দেয় এবং মারামাছি করে দিয়ে দেয়, পাঠা বলি দিয়ে দেয়, তখন সেদিন আসে মেলা হয় তখন পাঠা দিয়ে দেয়। আচ্ছা, হিন্দু মুসলমান সবাই পাঁঠা কিনে দেয় এই জায়গায়? পাঠা পবিত্র বাতা যায় যেটা পারে। আচ্ছা, এখানে বলে শুনলাম যে অনেক দুধও পাওয়া যায়, মানে হ্যাঁ, দুধও দেয় এখানে, দুধ ড্যাক্সি ঢালে ভর্তি যায়। হয়ে যায়, হ্যাঁ, আর জড়ো করে প্রচুর, বলে এই জায়গা। প্রচুর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি চেষ্টা করব এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে জানা যে এই ভাসানতলা সম্বন্ধে। হ্যাঁ, কেমন আছেন কাকা? ভালো আছেন? আচ্ছা, আপনারা তো খুব আরামায়েশে বসে রয়েছেন আমের গাছের নিচে। দেখুন গ্রামের যে পরিবেশ, আমরা শহরে থাকি, দেখেন গ্রামের কি একটা মনোরম পরিবেশ। ঠিক এখানে বাড়িঘর অনেক দূরে, আশেপাশে বাড়িঘর নাই, কিন্তু এই আমের গাছের নিচে সুন্দর একটা বসার পরিবেশ, তাকে মানে মাছা না। আচ্ছা, এই যে এখানে যে ভাসানতলা, এই জায়গা বলে নাকি অনেক জাগ্রত, এটা ভৌতিক বা এখানে বলে নাকি অলৌকিক এই জায়গাটায়। তো এই অলৌকিক জায়গার সম্বন্ধে আমরা কিছু জানার জন্য আসছি। আচ্ছা, এই জায়গার সম্বন্ধে কি জানেন আপনি তো কাকা? জি, ওনারা ওখানে তো আছে হুম। আছে ওনাদের কাছে কোনো অপরাধ না করা পর্যন্ত হ্যাঁ, তার গায়ে হাত দিবে নাকি, তার কোনো কিছু করবে না। কিছু করবে না। না, ভালো মনে ওই জায়গাতে গেলে বা ইয়া করলে কিছুই করবে না। কিছুই করবে না। আর ভালো মনে যদি না যান, হয়তো মনে করছে গরু গোস্ত খাই উঠেছেন, তাহলে সমস্যা।
এই ইটা সিটা মনে করেন যে এতে অন্য কোনো মাংস খেলে পরে তোমার কোনো কিছু বলবে না। কিন্তু গরু মাংস খেয়ে কিন্তু এখানে, গরু গোস্ত খায় যদি ওঠেই, হ্যাঁ, তো অবশ্যই তাই কারণে আমি হিন্দু করি। তাহলে কি ওটা কালী মাতার মানে আস্তানা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই ওখানে ওখানকার বহু দূরের দূরের মানুষ মানে ইন্ডিয়ার থেকে পর্যন্ত মনসা করে আসে, তাই সারে যায় হিসেবে ওই জন্য এখানে আসে বহুত কিছু দিয়ে যায়, দিয়ে যায়। কাপড় চোপড় এবং সোনা দানা এবং বহু কিছু অনুদান। এবং ওই যে পূজার সময় তখন ওই ভারতে থাকে এক লোক আসছিল, আসে তাই মুখা চামুন্ডা অর্থাৎ মুখা চামুন্ডা করে, হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? জি। ওই চামুন্ডা শুদ্ধ দিয়ে গেছে, তাই মানামাসি করে গেছে। এবং যদি আমার যদি কোনো যদি ভালো যদি হয় আর যদি আমার যদি কোনো অসুবিধা না হয়, অবশ্য কিন্তু এখন সেটা তারা বেশ ভালোই খাচ্ছে, ভালোই করছে। এবং এখানকার বছর বছর আসে এখানে ভোগরাগ দিয়েছে। আচ্ছা, তাহলে ওই ব্যক্তি ছিল ভারতের, ভারত থেকে এসে এখানে সে দান করে বা সহযোগিতা করে। সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা। তো বুঝছেন? এই যে এই কাকিমা বললো যে এখানে বলে নাকি এই অঞ্চলের কে যেন একটা মারাই গেছে একটা ভুল করার কারণ বা এর। না, মারা যাবেই। ভুল করেছে তো, ভুল করেছে বলে তো আমার কাকাই ভুল করছে। আচ্ছা, হয়। আপনার কাকা কি হয়েছিল একটু যদি আমার বলতেন? কাকা ওইটার পরিচালক আমার কাকা ছিল, জি জি জি, ওখানকার দেখাশোনা করতো। দেখাশোনা করতে এবারে ওখানকার ইয়ায়ে ভর উঠতো। জি জি, তে ভর উঠে ও বলেছিল যে এখানে পাঁঠা বলি দেওয়া যাবে না। ওই জায়গায় হ্যাঁ ওর মানে গায়ে হাজির হয়েছিল, হ্যাঁ। মানে জিন হাজির যেরকম বলে। হ্যাঁ হ্যাঁ, যিনি ছিলেন হ্যাঁ হ্যাঁ, তখন বলেছিল যে এখানে পাঁঠা বলি দেওয়া যাবে না। আর 10 জনা বলছে না, যেটা 4 যুগ থেকে হয়ে আসছে সেটাই এখানে হবে। মানে পাটা বলি যে তো আগের থেকে হচ্ছিল আর এখনো হবে। এখনো হবে। আর ওর গায়ের উপর ভর করে বলছে যে হবে না, করা যাবে না। করা যাবে না। এই কারণে ওর একটা জুয়ান একটা বেটা হুম, 2 দিন না 3 দিন পরে পাঁঠা বলি দিছিল না। হুম, পাঁঠা দিছিল না সেবার। পাঁঠা না দেওয়ার কারণে ওর বেটা একটা মারা গেল। আহা, তো বেটা মারা গেল, কিছুদিন পর তাই মারা গেল। তাই মারা গেল। তাই মারা গেল। তো এরকম মানে এখানে আসলে মানতে হয়, মানতে মানে হয়। আপনারা মান্যগণ্য করেই চলেন এই জায়গাটা। হ্যাঁ, আমরা খালি শুধু আমরা নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে আমাকেই, সবাই প্রত্যেকে এখানে এই আর একটা মাস পর এখানে অনুষ্ঠান হবে, কি মেলা হবে নাকি? মেলা হয়, পূজা হয়, মেলা হয়। আচ্ছা, আমি শুনেছি যে উত্তরবঙ্গের ভেতর যত পাঁঠা বলি বা মেলা হতো সবচাইতে বেশি পাঁঠা এখানে বলি এখানে হতো। হয়। বলে 300টা পর্যন্ত বলে নাকি পাঁঠা এখানে। না, সবচাইতে বেশি পাঁঠা এখানে নয়, সবচাইতে বেশি পাঁঠা বলে হয় এই সামনে মঙ্গলবারে হবে ওই তোমার কাশীপুর। ও, কাশীপুরে। কিন্তু এখানেও হয়, এখানেও হয়, এখানে 50, 55, 60 এরকম হয়। ওই ওই মেলার দিন সময় দেওয়া যাবে। একদিন মেলা হয় না কবে? মেলা 2 দিন হয়। 2 দিন। হয়, আগে একদিন হতো, এখন 2 দিন। আচ্ছা, এই মেলাতে কি কি আসে মেলাতে বসে? মেলা সব রকমের দোকান আছে। তাই হ্যাঁ, মানে একটা খালি কাঠ কাঠের জিনিস বাদে মানে ওই সব চুরি ধরনের মালা একদিনে মেলাতে আবার অত দূর থেকে সব রেডিমেড মেলা, মানে 2 দিন। হ্যাঁ, একদিন লাগে, পরের দিনে ভাঙতে ভাঙতে 2 দিন মেলা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, আচ্ছা এখানে আপনারা কোনো সমস্যায় পড়েননি বা আপনাদের কাছের কেউ যে এরকম ঘটনা এখানে এরকম একজন বলতেছে রাস্তাও বলে নাকি ব্লক করে রাস্তা ব্লক করা হয়তো তোমার যদি গাছের না পাক থাকে, ও এটাই ঠিক। হ্যাঁ, গাও যদি না পাক থাকে তাহলে কি হবে? রাস্তা বেরিয়ে গেছে। ব্যারিকেড দিয়ে তার ভয় ভীত দেখায়, এমনকি তার ডেট করে দেবে। ডেট করে দিতে পারে। ওই রাস্তাতে হাঁটতে দিবে। হাঁটতে অন্য দিক দিয়ে ঘুরে চলে যাবে। ওরে না বাপ হলে রে আর বাপ। আক্রমণ বিক্রমণ দেখলে তোমার ভয় খাবে। যদি ভয় করে অর্থাৎ তাহলে একটা ছায়া জিনিস, হ্যাঁ, ছায়া। ছায়া হয়েছে, হ্যাঁ, কিন্তু অথচ কিন্তু কথা বলতেছে পটপট করে, আবার কিন্তু দেখতে পাবো না। খালি অদ্ভুত ছায়া আছে, অদ্ভুত কথাও ছায়া। হচ্ছে। হ্যাঁ, মানে আমি মনে করেন যে অটোমেটিক কথা হচ্ছে, কিন্তু আমি শুনতে পারবো না, রেডিওর মতো কথা হচ্ছে। হ্যাঁ। রে বাপ রে বাপ। ঘটনা হচ্ছে আপনি যদি কোনো বিপদে হ্যাঁ, পড়েন আর যদি তার নাম যদি স্মরণ করেন, ভালো মনে স্মরণ করি। ভালো মনে যদি স্মরণ করেন যে একাই আমি যাওয়া পারছি না, এই এদিকে আর তার নাম নিয়ে যদি চলাচল করেন তাহলে অটোমেটিক বুঝতে পারবেন যে এই যেমন কলা লাগাছে হ্যাঁ এত দূর আগে আছে, হয়তো 2-3-4 জনের গল্প করতে করতে চলে যাচ্ছে সামনের দিকে, হ্যাঁ, তোমার পিছনে অতখানি তখন মানুষ তাহলে একটা সাহস হবে। সাহস অবশ্যই হবে। কিন্তু যত বড় চেষ্টা করো, যার সাত ধর্ম
পারবেন না। পারবেন না। আবার মনে করেন যদি ওই পিছনে আছে একটু দাঁড়িয়ে থাকি আর আমার সাথ ধরবে, সেটাও হবে না। বাপ রে বাপ। দুয়ার পর্যন্ত যাওয়ার পর তোমার দুয়ার পর্যন্ত বাড়ি পর্যন্ত চলে যাবে, যায় তখন পৌঁছা দেবে এক কথা বাড়ি পর্যন্ত। বাড়ি পর্যন্ত পৌঁছায়। তাহলে এখানে কার স্মরণ করতে হবে? কালী, ওই কালী মাতা, হ্যাঁ, ভাসান কালী। ভাসান কালী। আচ্ছা আচ্ছা, ওই নাম অনুসারে এটা ভাসান তলা। ওখানে 3টা জিনিস থাকে, কি কি? ভাসান কালী, মশান কালী আর শ্মশান কালী। ওরে বাবা রে। ভাসান কালী, মশান কালী আর শ্মশান কালী, 3 কালী 3 কালী থাকে এক জায়গায়। এক জায়গায়। এ চাচা এটা সত্য? এই ভাসান কালী, ওখানে 3টা মশান কালী হয়, আর আরেকটা কি কালী? শ্মশান কালী। শ্মশান কালী, শ্মশান, মশান আর এই কালী, ভাসান। তো যাই হোক 3টা কালী থাকে ওখানে। এটা আপনি শুনছেন? শুনছি মানে দেখে আসছে, তাই না? জীবন পর্যন্ত দেখে আসছে। আপনার পূর্বপুরুষ পর্যন্ত আছে। বাপ রে বাপ। দর্শক বন্ধুরা, এই ভাসানতলী আসলে এটা একটা জাগ্রত জায়গা, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে যারা স্থানীয় এখানকার। 250-300 করে শাড়ি কাপড় পায় অনুদান এখানেই এখানে, 50 থেকে 60টা পাঁটা পায়। তারপরে গাভীর দুধ যে কতগুলা পায় হিসাব দেওয়া যাবে মানে বোতলকে বোতল চলে আসে বোতলকে বোতল, মানে কি? বড় বড় ডেকচি 3 ডেকচি 4 ডেকচি করে দুধ চড়া হয় এই জায়গার ওই মেলার ওই সময়। মেলার সময়। আচ্ছা, মেলাতে আমরা আসার খুব আগ্রহ আসেন। থাকতেছে। এটা কি জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে। আপনি কোনো- নাম্বারটা দিয়ে যান, যদি ফোনে যদি যোগাযোগ না, করা আমি যায়। এখানে আমার লোক আছে, তাহলে জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা আচ্ছা, এটা কি শুরুতে না শেষ দিকে? এটা এখানে আরেকটা মণ্ডপ আছে, ওই আপনার ওই পাকা রাস্তার ওই পার, হুম এখানে এটা আছে। 3টা মণ্ডপে একসাথে যোগাযোগ করে হুম 8 দিন আগা পাছা করে করা ওনারা। হয়। যদি 8 দিন আগে ওটা করে, তারা 8 দিন পর আবার ওটা করবে। 8 দিন আগে যদি ওটা করে, তাহলে 8 দিন পরে এটা করবে। ও আচ্ছা, একসাথে আচ্ছা, করলে আচ্ছা। সমস্যা। এটা যোগাযোগ করে এটা করে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি রয়েছি এমন একটি জায়গাতে, যেই জায়গা নিয়ে কিন্তু আমাদের অনেক কমেন্ট থাকে, বাট অনেকেই ফোন করে জানায় অত্র এই নওগাঁ বা পাশাপাশি কিন্তু এখানে মান্দা উপজেলা, তাই না? হ্যাঁ, কাছে মান্দা উপজেলা। আর মান্দার মধেপুর যেই রুটটা আত্রাই নদীর বয়ে গেছে, ঠিক আত্রাই নদীর ধারেই কিন্তু এই সেই ভাসানতলী অবস্থিত। আর এই ভাসানতলীর কথা শুনলে এতে দেখুন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানে এটা এমন একটি অদ্ভুত আর এমন একটি জাগ্রত জায়গা। থাকুন আমার সাথে, আমি এই জায়গা সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আমি যেই জায়গাতে অবস্থান করলাম, এতক্ষণ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি সময় দিয়েছি, এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, বাট আমি নিজেও আজকে ভুল করেছি। প্রথমে এসেই তো আপনাদেরকে বলেছি আমি জানি না এখানে ভালো ফিরতে পারবো কিনা। ঠিক এমন সময় আমি অজানা, মানে না জেনেই এখানে একটা অপরাধ করেছিলাম। জুতা ছাড়াই কিন্তু ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার এখানেই কিন্তু অ্যাকশন শুরু হয়েছিল। তো যাক, পরক্ষণে এখানে একটা স্থানীয় বললো, বাবা তোমরা কি করেছো? তো আমরা ভিডিও করেছি। তোমরা জুতা নিয়ে ওখানে উপরে উঠেছেন কিনা? আমি জুতা নিয়ে কাছে যা ভিডিও করছি। তো হতে পারে, কারণ এখানে 3টা কালী থাকে, মশান কালী, শ্মশান কালী আর এই ভাসান কালী। এই 3টা কালীর স্থানে এসে আমি নিজেও আজকে একদম মন ভোলা হয়ে গেছিলাম, এখানে আমি ভুল করেছিলাম। পরিশেষে কিন্তু আমি এখানে ক্ষমাও পেয়েছি। আর এটা এমন একটি জাগ্রত জায়গা, সেই জায়গাতে আসতে হলে লাগবে আপনাদের কলিজা ভরা সাহস। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আসবেন। ঠিক আপনারা যদি এই জায়গাতে আসতে চান, তাহলে মান্দা ফেরিঘাটে ব্রিজ থেকে সোজা রাস্তা, এই পূর্ব পাশের নদীর রাস্তা ধরে 10 কিলোমিটার আসলেই আপনারা দেখতে পাবেন এই জায়গা। এবং মহাদেবপুর থেকে আসলে কিন্তু খুব কাছের নিকটেই, মাত্র 5 কিলোমিটার আসলেই এই দক্ষিণ পাশে ঠিক আত্রাই নদীর মাঝখানেই এই সেই আপনারা জানেন ভাসানতলা অবস্থিত। আমি এখানে এসে স্থানীয় অনেকের সাথে আমি কথা বলেছি কয়েকটি মুরব্বীর সাথে, কিন্তু তাদের মুখ থেকে যা জানলাম আর আমি যা শুনেছিলাম তার চাইতেও বেশি ছাড়া কম না। কারণ এই এমন একটি জায়গাতে আমি অবস্থান করলাম বা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই মশানকালী, শ্মশানকালী এবং ভাসানকালীর যে স্থান থেকে আমি দেখানোর চেষ্টা করেছি।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনারা একটি মতামত লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।